السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز من قائل: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الرسول صلى الله عليه وسلم عن صوم التطوع: وما من أحد صام يوما في سبيل الله إلا باعد الله وجهه عن النار 70 خريفا। উপস্থিত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে আমাদের দিনী বোনেরা, আজকের আলোচনা শাবান বিষয়ে শেখ হাবিব আমাদের করতে বলেছেন, কারণ শাবানের পরেই আসছে মাহে রমাদান। ওলামায়ে দ্বীন বলেন যে প্রত্যেক ফরজ সালাতের আগে পরে যেমন সুন্নাহ থাকে, ঠিক রমাদান মাসের এই ফরজ সিয়ামের আগে পিছে সুন্নাহ রয়েছে, নফল রয়েছে। তো এই জন্যই যেন ফরজ সালাতের আগে যেমন আমরা জোহরের 4 রাকাত পড়ি, জোহর সালাতের আগে, পরে কত পড়ি 2 রাকাত, এমনকি 4 রাকাত পড়াটা আরও ভালো। তো ফরজ সালাতের আগে পিছে যেমন সুন্নাহ রয়েছে, ঠিক এই ফরজ সিয়ামের আগে পিছেও আল্লাহ রাব্বুল আমিন সুন্নাহ সিয়ামের ব্যবস্থা রেখেছেন, নফল সিয়ামের ব্যবস্থা রেখেছেন, যাতে করে আমরা ফরজের সিয়ামটা ভালোভাবে আদায় করতে পারি। তো সেই হিসাবে শাবান রমাদানের আগের মাস, তাই না? কয় নম্বর মাস? 8 নম্বর মাস। আরবি 9 নম্বর মাস হয় রমাদান। আশা করি আমরা মনে রাখবো, 9 নম্বর মাস আসা মানে কি? রমাদান মাস প্রবেশ করা। তাহলে এর আগেও সুন্নাহ নফল আছে। সহিহ হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের প্রায় সমস্ত সিয়াম পালন করতেন, মানে অল্প কয়েকটা বাদ দিয়ে। কোনো কোনো বর্ণনা আছে পুরো শাবান রাখতেন, আবার কোনো কোনো বর্ণনা আছে অল্প কিছু বাদ দিয়ে, তার মানে বেশি বেশি সিয়াম পালন করতেন। তো এটা ফরজ সিয়ামের আগের যেন একটা সুন্নাহ। এরপরও দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরে সিয়াম করার বিষয়ে, রাখার বিষয়ে। যেমন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করার পরে শাওয়ালের 6টি সিয়াম পালন করে, এটা যেন সারা বছরের সিয়াম হয়ে গেল। অন্য বর্ণনা হয়েছে ফাকান্নামা সামা দাহরা কুল্লাহু, সে যেন সারাটি বছরই সিয়াম পালন করল। তো দেখেন এর রমাদানের পরেও কিন্তু 6টা সিয়াম রয়েছে। তো যাতে করে আমরা অভ্যস্ত হয়ে পড়ি রমাদানের সিয়াম হিসেবে, এই জন্যে এই সুন্নাহটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই যে উনি বেশি বেশি সিয়াম পালন করতেন। এবং আরেকটা বিষয় যে এই দিনগুলিতে সিয়াম যে বেশি পালন করতেন, তো এ কারণে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত রোজা রাখেন কেন, এত সিয়াম পালন করেন কেন? তখন উনি বলেছেন এটা এমন একটা মাস, হাযা শাহরুন ইয়াগফালু ফীহিন নাস, মানুষ এই মাসে গাফেল থাকে। কারণ সামনে এরপরে একটা গুরুত্বপূর্ণ মাস রমাদান আছে, তো ওটার প্রতি গুরুত্ব দিতে গিয়ে এই মাসের কথা মনে থাকে না অনেকের। অথচ রাসূল বলছে যে এই মাসে
বান্দার আমলকে উঠানো হয়, বান্দার আমল নামাকে উঠানো হয়, মানে বাৎসরিক আমল উঠানো হয় আল্লাহর নিকটে। হ্যাঁ, তাই জন্য রাসূল সাহেব বলেন যে আমি ভালোবাসি যেন আমার আমল নাম উঠানো হয় সিয়াম অবস্থায়। তাহলে পুরো শাবান মাসটা আল্লাহর নিকটে আমল পেশ করার মাস, যদিও আল্লাহ সব কিছু জানেন। তাহলে এদিক থেকে আমরা এই মাসের সিয়ামের গুরুত্ব বুঝতে পারলাম যে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, এবং কারণ হিসেবে বলেছেন এই মাসে আল্লাহর নিকটে বান্দাদের আমলগুলি ওঠানো হয়। কিছু আমল ওঠানো সাপ্তাহিক, সেটা ইয়ামুল ইসনাইন, ইয়ামুল খামিস। কিছু বাৎসরিক, সেটা তো বুঝতে পারেন। আবার রমাদান মাসে পুরো এক বছরের আমল, কে কি আমল করবে না করবে, তার কার কি ভাগ্যে রয়েছে, এক বছরের সমস্ত কিছু বন্টিত করা হয়। মানে লাওহে মাহফুজ থেকে এনে স্থির করা হয় এক বছরের আমল বান্দার। এই বছরে অর্থাৎ রমাদান থেকে নিয়ে আবার ওই সামনে রমাদান পর্যন্ত কী করবে বান্দা, নামাজ রোজা করবে, হজ জাকাত দিবে, বিয়ে শাদী করবে, বউ তালাক দিবে, যা কিছু করবে, বা মৃত্যু লেখা আছে, আর এক রমজান হতে সে পাবেই না, সব ডিটেলস কি কষে দেওয়া আছে। মানে এই এক বছরের ভিতরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে কিতাবাতগুলো হয়ে থাকে, মানে লেখা। তো শাবান মাসে আমল উঠানো হয় মর্মে আমরা জানতে পারলাম। তাহলে তো এই দিক থেকে গুরুত্ব পায় এই মাসের। আর রাসূল সাহেব বলছে আমি সিয়াম পালন অবস্থায় আমার আমল নাম ওঠানো, এটাই আমি ভালোবাসি। তার মানে এই মাসের আমলের একটা গুরুত্ব রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে প্রিয় আমল কী ছিল? সিয়াম পালন করা। সেই হিসেবে সিয়াম পালন করাটা সর্বোত্তম। তবে একখানা হাদিস পাওয়া যায় মুসনাদ আহমদ সহিহ ইবনে হিব্বানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযান তাসাফা শাবান ফালা তাসুমু, শাবানের অর্ধাবধি হয়ে গেলে আর সিয়াম পালন করা না। তো এটাকে সহি গয়র সহি উভয় মানে ট্যাগ লাগানো হয়েছে। কিছু ওলামা কেরাম বলে যে এটা হাদিস সহি, কিছু আলেম বলে যে না এটা সহি না। যারা সহি নয় তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রমাদান ঠেকিয়ে দেন, মাত্র কয়েকটা রোজা বাদ দিয়ে সবগুলি পালন করতেন উনি। তাহলে এই হাদিসে যে বলা আছে যে অর্ধেক শাবানের অর্ধেক হলে আর রোজা রেখো না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মিলল না। এর জবাব হিসেবে বলা হয়েছে আরে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল, তার উম্মতের প্রতি রাসূল সাহেব দয়া করে যাতে তাদের একটা শক্তি থাকে, রমাদানের শক্তি অর্জন করতে পারে, এই জন্য অর্ধাবধি হলে সিয়াম পালন করতে না করেছেন। সমস্যা কি? এভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আবার কেউ বলছে হাদিসটা দঈফ। তো যা হোক, মানে অর্ধ শাবান হলে আর এরপরে আর রাখবে না বান্দা রাসূল সাহেব উম্মতের জন্য। তো ভালো, যদি কেউ আমল করে করতে পারে অসুবিধা নেই। আর যদি কারো অভ্যাস পূর্ব থেকে থাকে অনেক অনেক সিয়াম পালন করে, তো করুক, অসুবিধা নেই। আশা করি তার সমস্যা হবে না, যেহেতু তার অভ্যাস হয়ে রয়েছে। কিন্তু যার অভ্যাস নেই সিয়ামের এরকম, বা সাপ্তাহিক ইয়ামুল ইসনাইন খামিস, বৃহস্পতিবার সোমবারে সিয়াম পালন করার অভ্যাস আছে যাদের, সমস্যা নেই, 15-র পরেও তারা সিয়াম কন্টিনিউ করতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু যাদের এগুলো রাখার অভ্যাস নেই তারা অর্ধেক হলে থেমে যাবে। যারা হাদিসটা সহিহ বলছেন তারা এটা বলেছেন, আর যারা যে সমস্ত আলেমগণ জয়ীফ মনে করেন তারা আর ব্যাখ্যা করার পক্ষে না, জয়ীফ তো জয়ীফই খালাস। তা আশা করে বুঝতে পেরেছি। তো সমাজে শুধু এই মাসে তাহলে আমরা বেশি বেশি সিয়াম পালন করতে পারি। আর যেহেতু আমল উঠানো হয় সেজন্য কী করা দরকার, যে কোনো সৎ আমল করতে পারি। একটু আগে তো আমরা শেখ হাবিবুল হাবিব থেকে আমরা শুনলাম কি, মানে বিভিন্ন সৎ আমলের বিষয়ে কোরআন আয়াত একটা কোট করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যাররা পরিমাণ, মানে অণু থেকে অণু পরিমাণ কল্যাণের কাজ করবে সে সেটা দেখতে পাবে। অনুরূপভাবে যে যাররা পরিমাণ, আগে বলা যে ভালো কাজ করবে সে দেখতে পাবে যাররা পরিমাণ। এরপরে বলা যে মন্দ থেকে যাররা পরিমাণ, সামান্য যাররা পরিমাণ যদি মন্দ আমল করে সেটাও সে দেখতে হবে কিয়ামতের মাঠে, যে ওই মন্দ আমলটা তার আমল নামে উঠে গেছে। তাহলে এগুলোকে আমাদের উৎসাহ যোগায় না যে আমরা বেশি বেশি করে সৎ আমল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, তিনি বলছেন যে আমাকে দেখানো হয়েছে আমার উম্মতের আমল,
তো আমার উম্মতের আমলের ভিতরে ওই খড়কুটোগুলো পেয়েছি, যেটা মসজিদ থেকে উঠিয়ে নেয় আমার উম্মত। মানে আপনি মসজিদে একটা কুটা পড়ে আছে, খড়কুটা উঠাইলেন মসজিদটাকে পরিশুদ্ধ করার জন্য, পাক রাখার জন্য, ক্লিনিং করার জন্য। তো ওই যে ওই আমলটা করলেন, এগুলো ছোটোখাটো আমলের ভিতরে গণ্য করা হয়, আমরা করি থাকি সাধারণত আমাদের দৃষ্টিতে। একটা ছোট্ট একটা কুটা উঠে নিলেন, ওটা আপনি কিয়ামতের মাঠে দেখতে পাবেন। সুবহান। তাহলে কি বেশি বেশি আমল করার আমাদের স্পিড যোগায় না এসব কথা? তাই জন্য আমরা আমল করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক আমল থেকে আর এক আমল থেকে আর 7 আমলের ভিতরে কি মানে ঘোরপাক খেতে। এক সময় রাসূল সাহেব বললেন যে মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান, আজকে কে রোজা রেখেছো? রোজা সকাল করেছো? ক্বালা আবু বকর। তো বললেন ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে কে জানাজার অনুসরণ করেছো, মানে জানাজা নিয়ে গেছো, জানাজার লাশের পিছে গিয়েছো, মানে দাফন করতে গিয়েছো। ক্বালা আবু বকর। আবু বকর বলছে আমি। মান আতআমাল ইয়াওমা মিনকুম মিসকিনান, আজকে কে মিসকিনকে কোনো মিসকিনকে খাদ্য দিয়েছে? ক্বালা আবু বকর। আবু বকর বলছে আমি। আবার বললেন মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, আজকে কে রোগী দেখতে গিয়েছে? হাসপাতালে বিভিন্ন রোগী আছে না, বা আপনার নিজের ভাই বা আপনার দিনের ভাই রোগী অবস্থায় আছে, দেখতে যাওয়া, তাকে একটু সান্ত্বনা দেওয়া। তো এটাও একটা অনেক নেকির কাজ। সকালে যদি দেখতে যায় 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, বিকালে দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত এই 70,000 ফেরেশতা দোয়া করে। তো এটা একটা সবের কাজ। যখন বললেন যে আজকে কে রোগী দেখতে গিয়েছে, ক্বালা আবু বকর। আবু বকর বলছে আমি। মানে আবু বকর এখানেও সেখানেও সব জায়গায় আছে। তো শুধু আবু বকর পারে নাকি? আমরা পারি না চেষ্টা করলে? তো এগুলোর বর্ণনার মধ্যে আমাদের উৎসাহ রয়েছে যে আমরা নেকির কাজগুলি নেকির মৌসুমে আরও বেশি বেশি করে অর্জন করার চেষ্টা করব। নেকির সিজন এটা। কোনো ব্যবসার সিজন থাকলে কি মিস করে ব্যবসায়ীরা? দৌড় তাড়াতাড়ি মাল সামান নিয়ে চলে গেছে, মেলায় হাজির হয়ে গেছে। অবশ্য হিন্দুদের মেলায় শরীক হওয়া কি হারাম। এমনি একটা বাজারের সিজন বসে না, তো এরকম। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এই কাজটা করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন আবু বকর দেখলেন যে মানে সিয়ামও পালন করেছে, জানাজাতও অংশগ্রহণ করেছেন, মিসকিনকে খাইয়েছেন, আর কি বলেছে, রোগীও দেখতে গিয়েছেন। হ্যাঁ, যখনই জিজ্ঞাসা আবু বকর একটা মানে উপস্থিত, মানে সবাই এই কাজ হয়তো করতে পারেনি, বা একটা করেছে তো আরেকটা করেনি, এইরকম আর কি। তা রাসূল সাহেব এবার বললেন যে ব্যক্তির ভিতরে এই কয়টা জিনিস একত্রিত হবে, ইল্লা দাখালাল জান্নাহ, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যদি কারো ভিতরে এই স্বভাবগুলি একদিনে জড়ো হয় তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। মানে জান্নাতের কাজ এগুলো। অনেক মতামত এগুলো খুঁজে খুঁজে বের করে এরকম করে আমল করে নেয়, মানে 4টা আমল একদিনে। তো যা হোক, এই শাবান মাসে রোজা সেরা আমল। এরপরে যে কোনো আমল আমরা করতে পারি, যেমন কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, দান, খয়রাত, সাদাকাত, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা, বাপ মার সাথে কথা বলা, পরিবার পরিজনের সাথে সুসম্পর্ক কায়েম করা, এগুলো সবই সৎ আমলের ভিতরে পড়ে যায়। তো আমরা এই আমলগুলি করার চেষ্টা করব। আর রমাদানের জন্য আমাদের নিজেকে প্রস্তুত করে নিব, নিয়াত পাকাপোক্ত করে নেব যে ইনশাআল্লাহ গত রমাদানে যা করেছি এই রমাদান কিন্তু আরও বেশি অ্যাক্টিভিটির সাথে আমি এবাদতবন্দি করব। এরকম একটা মনের ভিতরে প্রতিজ্ঞা থাকা উচিত। এবং আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন এবং রমাদানের সিয়াম, কিয়াম, তেলাওয়াতুল কোরআন সহ যাবতীয় ইবাদতে অংশগ্রহণের তৌফিক দান করেন। সমাজ শুদ্ধি যদি আমরা তাকিয়ে দেখি যে এই যে রমাদান আসতে যাচ্ছে, কত লোক এ রমাদানের সিয়াম পাবে না, রমাদান পায়নি, আগেই মারা গিয়েছে, এরকম আছে না? হয়তো তারা আশা করেছিল সামনে রমাদান পাবে, কিন্তু তাদের ওই রমাদানে লেখা আছে যে না আর রমাদান পাবে না। ওই ভাগ্য, 1 বছরের ভাগ্যের ভিতরে এটাও ছিল তাদের ভাগ্যে যে তারা মারা যাবে। কিন্তু আল্লাহ দয়া করে
আমাদের ভাগ্যে এ রমাজান পাইয়ে হয়তো বা দিবেন, এখনও নিশ্চিত না। তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন রমজান পর্যন্ত পৌঁছে দেন এবং এর সিয়াম কিয়াম সজাবতে এবাদত করার পূর্ণ তৌফিক দান করেন, আমিন। তো বয়সটা এটা নেয়ামাহ। আজ আমাদের পরিস্থিতি দেখলে এতটাই আমরা দুনিয়ার প্রতি প্রকৃষ্ট, এতটাই আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট যে দুনিয়ার মোহে পড়ে আখিরাতের কোনো কথাই যেন আমরা কানে শুনতে রাজি নাই, এবং আমাদের ভিতরে প্রতিশোধী চেতনাটা যেন খুব প্রকট হয়ে উঠেছে। হয়তো সূরা ইউসুফটা আল্লাহ নাজিল করেছেন আমাদের শিক্ষার জন্যে, যে ক্ষমা করতে শিখো। কিন্তু এটা কেউ শিখতে চায় না, না ও ক্ষমা করেন আমি কেন করব, ও ক্ষমা করেন আমি কেন করব। এই মনোভাবের কারণেই অনেক সময় কি মানে ক্ষমা করার কোনো সুযোগ থাকে না, খালি ধ্বংস ধ্বংস, ও ধ্বংস করেছে আমি ওকে ধ্বংস করব। তো এটা সুন্দর বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাহের তৌফিক দান করুন। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না। সুতরাং যেটা ফাসাদের ভিতরে পড়ে সেটা কারোর জন্য উত্তম নয়। এবং প্রতিশোধের বিষয়ে আল্লাহ আমাদেরকে নিরুৎসাহিত করেছেন, ক্ষমা করার প্রতি উৎসাহ জুগিয়েছেন। এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা পুরোটা ইউসুফ আলাইহিস সালাম কি আল্লাহ বুঝাতে চেয়েছেন, অনেক কিছু শেখার হয়। তারপরে এটাও একটা শিক্ষণীয় যে ক্ষমা সুন্দর আচরণ করতে শিখতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট্ট একটা বাচ্চা, 10 বছর 8 বছর এরকম হবে এক কথায়, বা হলো 12 বছর, যাই হোক, শিশু অবস্থায় ওনাকে একটু ভালোবাসতেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, এবং রূপে গুণে উনি ছিলেন অনন্য ছিলেন। তো একদিন উনি স্বপ্ন দেখেন 11টা তারকা ওয়াশ-শামস ওয়াল কামার, এবং সূর্য চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন। উনি বলছে যে আমি তাদেরকে সেজদা করতে দেখেছি, আমাকে সেজদা করছে। 11টা তারকা, 2টা মানে সূর্য চন্দ্র আমাকে সেজদা করা অবস্থা দেখেছি। বাপকে বলছে, বাবা বলছে লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, ভাইদেরকে বলো না, কারণ ভাইরা ব্যাখ্যা করে বসবে যে হ্যাঁ এর অর্থই হলো তুমি আমাদের ওপর কি প্রাধান্য লাভ করবে, তোমার মর্যাদা শ্রেষ্ঠ হবে, তুমি এই স্বপ্ন দেখে তোমার স্বপ্নটাকে ধ্বংস করে দেবে। এজন্যেই যে কোনো নেয়ামতের কথা বলতে নেই। এক হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাঈনু ফি কাদায়ে হাওয়াইজিকুম বিল কিতমান ফাইন্না কুল্লা যী নি'মাতিন মাহসুদ। তোমরা তোমাদের হাজত পূরণের ক্ষেত্রে, অভীষ্ট লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে কিতমান মানে গোপনীয়তার মাধ্যমে সাহায্য তলব করো। গোপনীয়তার সাহায্য নাও, মানে বলে বেড়াও না। আরবিতে বলে আসিন্নুর সাইয়াহ লা ইয়াস্তাদু শাইআন, ম্যাও ম্যাও করা বিড়াল কিছুই শিকার করতে পারে না। ও যদি ম্যাও ম্যাও করে চলেই যায় শিকার করতে, ইঁদুরের কাছে যায়, ইঁদুর তো দৌড় মারবে, আসছে। তো শিকারে বিড়াল এমন আস্তে আস্তে পা ফেলবে টের পাবে না, খপ করে যায় ধরে নেওয়া শিকারকে। তো বলা হয়েছে শিকারে বিড়াল, চিল্লাফাল্লা করা বিড়াল কিছু শিকার করতে পারে না। তো যে কোনো নেয়ামতের কথা গোপন রাখতে হয়, বিশেষ করে যারা হিংসুক তাদেরকে নেয়ামতের কথা বলতে নেই। প্রিয়দের কাছে বলেন, সমস্যা নেই। তো ইউসুফ আলাইহিস সালাম যখন দেখেন এরকম একটা সুন্দর স্বপ্ন, 11টা তারকা, মানে ইয়াকুব আলাইহিস সালাম বলছে 11টা ভাই, চন্দ্র সূর্য বাপ মা। আসলেই বাপ মা চন্দ্র সূর্যের মতো আমাদের জন্য, কিন্তু দুঃখের বিষয় আমার চন্দ্র নাই সূর্য নাই। শেখ হাবিবুর এরকম অনেকেরই আছে রাহিমাহুমুল্লাহ। তো এই যে মনে করেন 11টা তারকা আর চন্দ্র সূর্য দেখে মানে দেখলে সেজদা করছে। ইয়াকুব বলে যে বলিও না এটা কথা। তো যা হোক, আর শয়তান মানে চক্রান্ত করবে এটা বলে দিয়েছে। যা হোক, যেটাকে ভয় করেছে সেটাই শেষ পর্যন্ত হয়ে গেছে। ভাইয়েরা হিংসা করলো, দেখলো যে বাবা ওকেই ভালোবাসে, বলছে ও কোনো কাজই করতে পারে না, ওকেই বাবা ভালোবাসে। আমরা এত বড় মানুষ, এত কাজ করি, এত শক্তিশালী, আমাদের ভালোবাসে না, ওর মতো এক কাজ করে মেরে ফেলবো। একসাথে হয়ে বড় ভাই বলেছিল যে না, ওকে মেরে ফেলো না, ওকে কি একটা অনাবাদী কূপে ফেলে চলে আসো, কোনো বণিক নিয়ে চলে যাবে, বাস। তো
তোমাদের চক্ষু থেকে তো ইয়ে হয়ে গেল, খালি হয়ে গেল, আর তখন তার এই সমস্যা হবে, তোমরা তো এটাই চাচ্ছ তাকে সরিয়ে দিতে, এটা করো, মারেও না, মানে একটু দয়া দেখিয়েছিলেন। শেষে কী করেন, ওনাকে নিয়ে অনাবাদিকভাবে ফেলে চলে আসলো। তাফসিরে পাওয়া যায় ফেলে আসার পরে পাহারা দিয়েছে, কে নিয়ে যায় দেখি। তো মিশরের বণিকরা, মানে কিছু বণিক ছিল, বণিকরা ওই পানি তোলার জন্য এসেছে, পানির বালতি জমি নামাছে, ইউসুফ আলাইহিস সালাম বালতি ধরে উঠে গেছে। তার বলছে ইয়া বুশরা হাজা গোলাম, হায় হায়, হায় সংবাদ, সুসংবাদ, এটা তো একটা বাচ্চা, সুন্দর বাচ্চা, গোলাম মানে বাচ্চাকে বলা হয় যারা মানে যৌবনে পৌঁছেনি, ছোট বাচ্চা। আর ওই সময় কেনা বাচ্চা হতো। আর ইউসুফ দেখতে সুন্দর, তো তার মানে কি একে বিক্রি করলে বাজারে রেট আছে ভালো, তো অনেক খুশি। তো ওর ভাইয়েরা কিন্তু ছিল, পাহারা দিতেছিল, কে কী করে এটা দেখবে তারা। যখনই ওরা মানে এভাবে উঠিয়েছে, তখন ওরা বলছে যে এই খবরদার, ওকে নিতে পারবে না, ওটা কিন্তু আমাদের গোলাম, আর এইভাবে বেলাস নিতে পারবে না, এমনি তোমার নিতে পারবে না, পয়সা দিয়ে কিনতে হবে। ফাশারাহু বিসামানিন বাখসিন, তাকে তারা কি করলো, ক্রয় করলো, বিক্রি করে দিল, বেসামানিন বাখসিন, সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে, অল্প কিছু নেই। আসলে ওদের চোখ থেকে দূরে সরিয়ে দেওয়া তো উদ্দেশ্য ছিল। এখন কিছু যদি পাই তাই তো বেশি। তো যা হোক, তার কাছে বিক্রি করে দিল। তাফসীরে এভাবে বলা হয়েছে, বিক্রি করে দিলে একবার বিক্রি হয়ে গেল, মানে ভাইরাই বেচে আর দাম নিল। এমনকি বলেছে, যখন বলেছে গোলাম, তখন কিন্তু ওর জবান শক্তি ছিল, বলতে পারতো, মানে এরকম বয়সে আছিল, উনি বলতে পারছেন না গোলাম না, আমি ওদের ভাই হিংসা করে ফেলে দিয়েছি, তত অবস্থা আরও খারাপ হবে, আরও পেটাবে, কিচ্ছু বলেননি, খালাস গোলাম তো গোলামই। এই মিশর, এখান থেকে মিশর চলে গেল ওরা, ওই বণিকরা, যে ওখানে বাজারে মানে ওনাকে বিক্রি, মুজাওয়াদা বিক্রির জন্য তাকে পেশ করা হয়েছে। আজিজে মিশর তার নজরে পড়েছে, উনি কিনে নিয়েছেন। মানে সুন্দর ফুটফুটে, মানে একটা সন্তান, ছেলে সন্তান, দৃষ্টি আকর্ষণ করছে। এবং সহিহ হাদিসে রয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে যত সৌন্দর্য থাকতে পারে এর অর্ধেক তাকে দেওয়া হয়েছিল। এমনকি ওই মহিলারা ওই ওনাকে দেখে মানে ফল কাটতে দিয়েছে, চাকু দিয়েছে আর ফল কাটতে দিয়েছে, আর ওকে বলছে বের হওয়া ওদের সামনে দিয়ে বের হয়ে যাও। বের হওয়া অবস্থায় দেখলেই অবস্থা খারাপ, ওদের কেটে ফেলেছে হাত, ফল কাটতে হাত কেটেছে, টের পায়নি। তো ইউসুফ আলাইহিস সালাম এইরকম সুন্দর ছিলেন। তো যা হোক, উনি ওনাকে কিনে এনে এবং তার স্ত্রীকে বললেন যে একে সম্মান করো, আসা আয়াত তাখেজানা, আসা আয়ান ফানা আনাত্তা খাজে ওয়ালাদা, হয়তো সে আমাদের উপকার আসবে বা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করে নেব। মানে সন্তান ছিল না। তো যা হোক, উনি বিক্রি হলেন, দুইবার কিন্তু বিক্রি হলেন, দুইবার করে বিক্রি হলেন। এদিকে শোনেন, দুইবার করে বিক্রি হলেন। একবার নিজের ভাইয়েরা গোলাম বলে বেশি দিল, আবার বিক্রি হয়ে আজিজে মিশরের হাতে বিক্রি হলেন। তবে সম্মান পেয়েছেন এখানে। কিন্তু সম্মান হলেও একটা পাখিকে যদি স্বর্ণের পিঞ্জরায় রাখা হয় আর বলা হয় তোমাকে আই লাভ ইউ, তবুও সে মন থেকে প্রফুল্ল হবে না। কারণ ওর আনন্দ বাইরে থাকাতে, মানে খোলামেলা থাকাতে, কারণ সে তো পরাধীন। তো যা হোক, ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে যখন বড় হলেন, যৌবনে যখন পদার্পণ করলেন, এমনি তো সুন্দর, আগেই তো সুন্দর যে বর্ণনা দিয়েছি, অর্ধেক সুন্দর তাকে দেওয়া হয়েছিল। এখন কি অবস্থা, এতে আজিজ মিশরের বিবি ওকে ওর ওপরে মানে হয়ে গেল, ক্রাশ খেয়ে গেল। হ্যাঁ, তো এখন তো মানে ওনার যা নিবেদন তাই নিবেদন করলেন, বলছে মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, ও তো আমার, তিনি তো আমার, আল্লাহর কাছে পানাহ চাই, তিনি তো রব, এখানে রব অর্থাৎ উনি মালিক আমার, আহসানা মাসওয়াই, তিনি আমার অবস্থানকে ভালো করেছেন। তো যা হোক, উনি এটা থেকে বিরত থাকলেন, কিন্তু উনি মানে তার প্রতি এতটা আসক্ত হয়েছেন যে শেষখানে পালানো ছাড়ার উপায় ছিল না। তো পলাই যান আর দরজা অটোমেটিকলি খুলে যায়, দিয়ে সদর দরজা পর্যন্ত গিয়ে দেখেন একবারে স্বামী উপস্থিত, মানে ওই আজিজ উপস্থিত। ওই মন্ত্রী বলেন
বা বাদশাহ উপস্থিত গেটের সামনে দুজন দেখা এইভাবে। এবার উনি মোড় পাল্টায় দেন, মোড় পাল্টিয়ে এখন নিজে অপরাধী ওনাকে বানাচ্ছেন। বলছেন যে ওর কি বিনিময় হতে পারে, যে আপনার পরিবারের সাথে মন্দ কিছু করতে চায়, ইল্লা ইউসজান, বরং ওর তো শাস্তি হওয়া উচিত, যে সেজেন দেওয়া হবে, জেলে দেওয়া হবে, আযাবুন আলিম, অথবা যন্ত্র দেওয়া, শাস্তি হবে ওর জন্য। উল্টাই দিল, দরাবানি ফাবাকা ও সাবাকানি ওয়াস্তাকা, ও মেরে নিজে কেঁদেছে, আগে যেয়ে বিচার দিয়েছে। এটা আরবি প্রবাদ হয়, বলা হয় দরাবানি ফাবাকা, ও মেরে, আমাকে মেরে ও নিজে কেঁদেছে, আবার আমার আগে যেয়ে বিচার দিয়েছে। তাই হলো না? আচ্ছা, যা হোক। তো উনি তার কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে কি হলো, এদিকে সবার ভিতরে ছড়িয়ে পড়লো যে একজন মন্ত্রীর স্ত্রী, বাদশার স্ত্রী গোলামের সাথে এই। তো গোলামটা যে কীরকম সেটা দেখানোর জন্যে উনি কিন্তু এটা করেছেন, দাওয়াত করে ডেকে এনেছেন এবং চাকু দিয়েছেন হাতে, আর বলছে ওখরুজ আলাইহিন্না, ওদের সামনে দিয়ে বের হয়ে যাও। তখনই এটা হয়েছিল, ফল কেটে দিয়েছে। ফল কাটতে যে হাত কেটে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম দেখতে যে এভাবে আবির্ভূত হয়ে, তাহলে কত সুন্দর ছিল। তো যা হোক, এরপরে ওনার ওজরটা পেশ করেন যে এইটাই কারণে তোমরা আমাকে ইয়ে করতে, মানে নিন্দা করতে। এখন দেখো মানে তোমাদের পরিস্থিতি কী হলো। মানে উনি যে কত সুন্দর, সবাই মানে বলা যেতে পারে ওর প্রতি আসক্ত। তো যা হোক, সেদিকে যাচ্ছে না। ইউসুফ আলাইহিস সালাম যখন রাজি না হলেন, তখন উনি বললেন ওদের ভিতরে, না ওদের সামনে বলেন যে ওদের রাজি না হয় আমার প্রস্তাবে, তোকে জেলে দেওয়ার ব্যবস্থা করবো। ঠিকই জেলে দিয়েছে। 7 বছর জেলে থাকা লেগেছিল, 7 বছর জেলে থাকা লেগেছিল, শুধু কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে। 7 বছর গোলামি থেকে জেল। এরপরে আল্লাহ রাব্বুল আমিন তাকে একটা স্বপ্ন ব্যাখ্যার করার বিনিময়ে প্রমোশন দিলেন। এমন প্রমোশন যে খাদ্যমন্ত্রী থেকে একেবারে মন্ত্রী, একেবারে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম। তো যখন ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী, এই সময় তার ওই 11টা ভাই এসে হাজির, ফকিরের বেশে, সামান্য কিছু ওই খুচরা এনেছেন, আর তাদের খাবারের খুব প্রয়োজন। ইউসুফ আলাইহিস সালাম তো দেখে চিনে ফেলেন, ওহম লাহু মুনকিরুন, কিন্তু তারা চিনতে পারেনি, কারণ এখন তো উনি বাদশাহী ইয়াতে মুখোশে আছেন, প্রধানমন্ত্রীর মুখোশে আছেন, যাই বলেন। তা ওদেরকে বলে যে আর ভাই আছে? বলছে হ্যাঁ, একটা ভাই আছে। মানে ইউসুফ আসলে জানে কয়টা ভাই, ওইটা তার মায়ের পেটের ভাই, মানে বাপ মা, মানে এরা ছিল কি 7 ভাই, মানে বাপ এক মা ভিন্ন, কিন্তু যেটা রেখে এসেছে সেটা এখন ছোট মিয়া, ছোট আর কি। তো ওনার বিষয়ে বলে যে সামনে নিয়ে আসবে ওদেরকে, ওকেও নিয়ে আসবে না, আর কেন তোমাদের এ দেবো না, অনুদান দেবো না। দেখলো না কত সুন্দর করে তোমাদের সম্মানই করছি আমি, ওটা নিয়ে আসবে, নাহলে কিন্তু তোমাদের খাবার নাই, কিচ্ছু নাই। শেষে তো যা হোক, ওইদিকে আছে ঘটনা বললে তো শেষ ফুরাই যায়, রাত ফুরাই যাবে। যা হোক, ইউসুফ আলাইহিস সালাম যে ভাইদের দেখেছিলেন, এখন যদি প্রতিশোধী মন থাকতো তাহলে কি করতেন, বাঁধো, জবাই দাও। এটি এসেছে মানে তার সামনে এরকম খারাপ ব্যবহার করেছে, এটা করেছেন, ক্ষমা করে দিয়েছে। আজ আমাদের চাল ডাল নিয়ে ঝগড়া হয়, টাকা পয়সার লেনদেন হয়, ভাই ভাই কথা নাই, বাপের সাথে কথা নাই, মায়ের সাথে কথা নাই। কি এগুলো মানসিকতা? এটাই কি কোরআন পাঠকারীদের, কোরআনওয়ালাদের মানুষের হওয়া উচিত? ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সম্মান করে, সম্মানী দিয়ে তাদেরকে, তাদের যে সমস্ত ধন সম্পদ এনেছিলেন নেওয়ার জন্য অনুদান, সেগুলো সবই ওই বস্তায় ভরে দিয়েছিলেন, উটের ভিতরে, উটের ওই যেটা বোঝাই করে দিয়েছিলেন ভিতরে দিয়ে ফেরত দিয়ে দিয়েছেন। ওনার যা দেখেন যে সবই ফেরত দিয়েছেন। বাবা বলে বাবা এটা পাঠাই দেন, এটা এটা এই ভাইটাকে পাঠাই দেন, আরও 1 উট ভর্তি পেয়ে যাবো। বলছে হ্যাঁ আগের মতো হবে। পরে ওয়াদা অঙ্গীকার নিয়ে পাঠিয়েছিলেন। তো এই যে মনে করেন ইউসুফ আলাইহিস সালাম যখন পরে আত্মপ্রকাশ হলো, তারা তো অন্যায় বিনয় করছে, ঘটনা অনেক বড়। ওই ইউসুফ আলাইহিস সালাম তার ছোটো ভাইটাকে যে যখন পেলেন কাছে, ডেকে নিলেন, ডেকে বলেন যে আমি তোমার ভাই। তো কতটা মজা, মানে আপন ভাই মিশরের কি শাসন করছেন, শাসনের বাদশাহ, মিশরের বাদশাহ। তো উনি থাকলেন। এরপরে আর এক দফায় যে আসলো তারা
মানে অনুদান নেওয়ার জন্য, এবং এবার অনেক বলছে যে আমাদের বাবা বুড়ো অনেক কষ্ট হচ্ছে, আপনি আবার আমরা অনুদান নিতে এসে একটু সদকা করেন, আমাদেরকে করেন। আল্লাহ সদকাকারীদেরকে ভালোবাসেন। ইউসুফ আলাইহিস সালাম এবার মানে নিজেকে থামতে পারেন। আল্লাহরও অর্ডার ছিল যে এইবারে পরিচয় দিবেন। বললেন যে তোমরা কি জানো কি করেছিলে ইউসুফের সাথে, মনে আছে? তখন তারা বলছে আইন্নাকাল আনতা ইউসুফ, তুমি কি সেই ইউসুফ? হ্যাঁ আমি ইউসুফ। ওয়াদা আখি, এটা আমার ভাই। তো তারা তার কাছে ক্ষমাপ্রার্থী হয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের ওপর কোনো ভর্ৎসনা নাই, ক্ষমা করে দিয়েছিলেন না। এই যে কোরআন আমরা কেসাটা পড়ি, কিন্তু ধ্বংস কাজ ঠিকই করি, মানে ধ্বংসের পরিবর্তে ধ্বংস। ক্ষমা করার মনোভাবটা আমাদের নাই। কিন্তু এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পাই, যে আমাদের এই পারস্পরিক যে সমস্ত ছোটোখাটো বিষয়, এগুলো চুকিয়ে নেওয়া উচিত এবং ক্ষমা সুলভ আচরণ করা উচিত। যেমন ইউসুফ আলাইহিস সালাম কত বড় ক্ষতি করেছিল। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা অবস্থায়, মাসুম বাচ্চা, গুনাহ নাই, এই ছোট্ট বাচ্চা অবস্থায় তাকে ওই পিতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। তাকে গোলামের জিঞ্জির টানতে হয়েছে, দুইবার বিক্রি হয়েছে গোলাম হিসেবে, 7 বছর জেলে থাকা লেগেছে। তারপরও এই ভাইদেরকে উনি ক্ষমা করে দিয়েছেন। তারপরও ইয়াকুব আলাইহিস সালাম জানতে পারলেন যে, ইয়াকুব আলাইহিস সালাম আগে জানতে পেরেছিলেন, কিন্তু প্রকাশ্যে স্বীকার করেছিল এই তো ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পরে। তো ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন যে আমি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবো, সাউফা আস্তাগফিরু লাকুম, অচিরে আমি তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনা করবো আল্লাহর নিকটে। তো এর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার উপরে আল্লাহ বলা যেতে পারে এই একটা কেসা আমাদের নিকটে অবতারণা করেছেন, যে আমরাও ক্ষমা করতে শিখব। ইউসুফ আলাইহিস সালাম যেমন ক্ষমা করে দিয়েছেন, আমরাও অনেক অপরাধকে ক্ষমা করে দেবো, বউদেরকে ক্ষমা করে দেবো। অনেক সময় বউকে পেটিয়ে চামড়া তুলে নেওয়ার ইচ্ছা হয়, অনেক সময় হয়তো ভুল করেছে, কিন্তু ক্ষমা করে দেবে। মিসকিনটাকে মাইরে কী করবেন? আউফু আনহা। এজন্যে আল্লাহ বলছেন ওয়াল কাযিমিন আল গায়য ওয়াল আফিন আনিন নাস। মুত্তাকিনদের পরিচয় বলেছেন যে ওরা কি কাযিমিন, ওরা ক্রোধকে সংবরণকারী, ওয়াল আফিন আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমাকারী। জান্নাতি মুমিনদের পরিচয়টা বলা হয়েছে। তো যা হোক সমাজ শুধু এরকম যদি হতো, এই সূরা ইউসুফের উপর যদি আমল হতো, তাহলে দেখতেন অনেক ঝগড়া, কলহ, দ্বন্দ্ব, ধ্বংসযজ্ঞ কাজ, এগুলো কি থেমে যেত। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উন্নত মানসিকতা দান করুন, আমিন, এবং ক্ষমা সুন্দর আচরণ করা তৌফিক দান করুন। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে কিয়ামতের মাঠে ওই সমস্ত লোকদেরকে ডাকা হবে, আর রউসুল খালায়েক, যারা সমস্ত সৃষ্টিগুলোকে ডাকা হবে, ওই সমস্ত লোকদেরকে যারা কি করেছিল, মানুষকে ক্ষমা করে দিয়েছিল, অথচ ওই রাগ, ওই ক্রোধকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে। মানে এখন তার ক্ষমতা আছে, সে পারবে। ওই যে কি একটা আফ্রিকার এসে নেলসন ম্যান্ডেলা না কি বলে, নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ, মারা গেছে। ওর একটা ঘটনা আছে যে ক্ষমতা যখন হাত চেঞ্জ হলো, উনি দেখেন ওনাকে যে জেলে শাস্তি দিত, ওই লোকটা আর উনি একই হোটেলে খাচ্ছে। মানে নেলসন ম্যান্ডেলার ইচ্ছা হলো যে একটু বাইরে দেখতে যায়, আমার রাজ্যটাকে দেখি কীভাবে চলছে। পরে ক্ষুধা লাগলে একটা নর্মাল হোটেলেই উনি ঢুকেছেন। ঢুকে খাবার পরিবেশন করছে, দেখেন এক মুরব্বী পাশে খাচ্ছে। মুরব্বীকে উনি চিনে ফেলছে। সেই মুরব্বী কোন মুরব্বী? জেলে যিনি তাকে শাস্তি দিতেন, এবং পানির প্রয়োজন যখন হতো, চাইতো যে পানি করতো, তখন প্রসাদ ঢেলে যেত আর মুখে। এই বুড়ো মুরব্বী ওখানে। এখন এই মুরব্বী দেখেছে, কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, হ্যাঁ কী অবস্থা হবে, এ তো এখন আমার একবারে সামনাসামনি। তো নেলসন ম্যান্ডেলা উনি চিনে ফেলে বলছেন যে এই মুরব্বীকে খাবার দাও, ভালো করে নাস্তা দাও, আর ওর বিলটা আমি দেবো। তারপরে খাওয়া দাওয়ার পরে যাবে, থরথর করে কাঁপছে।
তো একটা লোকের সহজতা দিয়েছেন যে ওকে পৌঁছায় করে দেবে, আগাই দেবে কিছু। তো যা হোক, তো উনি যেতে পারছে এরকম, যেতে পারবে না এরকম মনে হচ্ছে, সব থেকে কাঁপছে। তো উনি শেষে যাদের সাথে নিয়ে বসেছিলেন ঘটনাটা খুলে বলে এই ব্যাপার, আসলে ওর কাঁপানিটা ধরেছে আমাকে দেখে, ওর কাঁপানিটা ধরেছে আমাকে দেখে, কারণ আমার সাথে এই ব্যবহারগুলি করেছে। এরপর বলছে যে এখন তো সে আমার প্রজা, দেশের প্রজা, কী হবে, প্রতিশোধ নিয়ে কী লাভ, ক্ষমা করে দিই। খ্রিস্টান, তারপরে কি ক্ষমা করে দিয়েছে। তো এই যে মনে করেন ক্ষমা, সুন্দর আচরণ, এটা একটা বিরাট ফলও রয়েছে। ওই যে হাদিসটা বলতে যে থেমে গেছি এই প্রসঙ্গে বলতে গিয়ে, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি রাগ ক্রোধ করেছে সেটাকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে। নেলসন ম্যান্ডেলা ক্ষমতা রাখতো না, ধৈর্য জবাই করে দাও, যে কোনো শাস্তি দিতে পারত, ছেড়ে দিয়েছেন, আরও ফ্রি খাওয়াই দিয়েছেন, বুঝেছেন। তা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি ক্রোধকে সংবরণ করার ক্ষমতা রাখে, যে ব্যক্তি নিজের ক্রোধকে থেমে নেয়, হজম করে নেয়, বাস্তবায়ন করার ক্ষমতা থাকার পরে, দাহুল্লাহ রুসুল খালায়েক, তাকে আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের মাথার ওপর দিয়ে ডাকবেন, মানে সবার মধ্যে তাকে ডাক দিয়ে হাজির করবে। ফায়ুখাইরু ফিল হুরিল আইন ইয়াতাজাওয়াজুহা মিন আইয়িহা শা, তাকে হৌরাইনের ভিতরে জান্নাতি সেই পদ্মলোচনা নারীকুলের ভিতরে তাকে এখতিয়ার দিবে, কতটি লাগবে তোমার বিয়ে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল আযীম। তাহলে ক্ষমার কত বড় পুরস্কার লক্ষ্য করে দেখেন। কিন্তু এই পুরস্কার কেউ যেন নিতে চায় না আমাদের দেশে, সব খালি প্রতিশোধ, প্রতিশোধ আর প্রতিশোধ, ধ্বংসের বদলি ধ্বংস, ধ্বংসের বদলি সংস্কার হবে না। তো যা হোক, সমাজে শুধু এই শাবান মাসে আমাদের আহ্বান থাকবে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ক্ষমা নজরে দেখেছেন, মক্কাবাসীকে যখন তার একেবারে হাতের নাগালে, এবং মক্কাবাসীরা যখন অপেক্ষমান যে কী আদেশ আসে, হয় হত্যারই আদেশ আসে, হত্যা আসলে একবারে কচুকাটা করা হবে, মানে ওই কাফেরদের কথা বলছি। 10,000 সেনাবাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, কারো সাহসই হলো না বের হয়ে আসে, মানে মোকাবেলা করা। খণ্ড একটা দলের পরে ইকরামা বিন আবি জাহল আক্রমণ করেছিলেন, আক্রমণ করলে উনি পরাজিত হয়ে দৌড় মারেন। তো রাসূল যে কয়জনের বলেছে এদের কোনো ক্ষমা নাই, কাবা ঘরের পর্দা ধরে ঝুললেও ওদের ক্ষমা নেই, ধরে হত্যা করো। তার ভিতরে আবু জাহেল, ওনার ছেলে ইকরামা, ইনিও ছিলেন, যিনি পরবর্তী মুসলিম হয়েছেন। তার বিবি মুসলিম হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ওকে নিয়ে আসতে পারবো, কিন্তু আপনি যদি ক্ষমা করেন তাহলে হয়তো ইসলাম গ্রহণ করবে, আমি ওকে রাজি করাতে পারবো। তাই নাকি? ঠিক আছে, যাও, ক্ষমা করে দিলাম। মানে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়ার পরও ক্ষমা, মোস্ট ইম্পর্টেন্ট যদি বলা হয়, মানে কঠিনভাবে তারা মানে সরকারিভাবে কি বড় বড় আসামি, হত্যার আসামি, তারা মাফ করে দিয়ে ঠিক আছে, যাও নিয়ে আসো। নিয়ে আসলে ইকরামা বিন আবি জাহল কলেমা পাঠ করে মুসলিম হয়ে যান, বলে ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর বুকে আপনার থেকে নিকৃষ্ট চেহারা আমানে করেছিলেন, এখন আপনার চেহারাটা সর্বোৎকৃষ্ট। আচরণের কারণে এই যে ক্ষমা করে দিলেন। এখন ইকরামা বিন আবি জাহল রাদিয়াল্লাহু আনহু বলতে হয়, তার নাম বললে। ইকরামা সাহাবী, আবু লাহাবের অধিকাংশ ছেলে মেয়ে মুসলমান হয়ে গেছিল পরে, দেররা বিনতে আবি লাহাব আরও আছে, সব মুসলমান হয়েছে। একটা স্বপ্ন বলা হয়ে থাকে যে আবু জাহল আফসোস করছে যে না ওই আবু লাহাব, যে আমি যেই জন্য যুদ্ধ করলাম কিছুই করতে পারিনি, শেষে তো ওটাই হলো, আমার ছেলে মেয়ে মুসলমান হলো, আমি এই জাহান্নামের খড়ি হলাম, মানে স্বপ্নই হয়ে বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই রমাদান মাসে ভালো ভালো কাজগুলি করি, যদি আমাদের ভাই দ্বন্দ্ব থাকে ইসলাহ করে নেব, বাপ মার যদি খেদমতে ত্রুটি থাকে খেদমত করার চেষ্টা করব, তাদেরকে অর্থায়ন করার চেষ্টা করব। এভাবে আমরা বহুমুখী কাজ করতে পারি, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দান সাদকা, খায়রাত, এগুলো সব করতে পারি। আর সিয়াম হলো সর্বসেরা, সেটা তো বলেছি। সেটা তো যদি আপনি না পারেন, যা পারেন করেন, বৃহস্পতি সোমবার সিয়াম পালন করার চেষ্টা করেন। তো
এগুলি কল্যাণের কাজে আমরা আগ্রহী হতে পারি। আর সব থেকে বড় কথা যে জবানটাকে কন্ট্রোল করতে হবে। এই জবান এমন একটা জিনিস যে হজ, জাকাত, সিয়াম, সালাত সবই রসতলা যাবে যে জবান যদি খারাপ হয়ে থাকে। এই জন্য জবানটাকে কন্ট্রোল করতে হবে, যেটা মুআয বিন জাবালকে উপদেশ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে সব জিনিসের মূল এটা ধরে থাকবা, এই জবানটা। তো যা হোক, এটা কেন বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকটে সাহিব হেব্বানের হাদিস যে এক মহিলার সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ে, দানও করে, কিন্তু সকাল হলে কি কটু জবান দিয়ে প্রতিবেশীদের কষ্ট দেয়, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। তো বল লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার, ওতে কোনো কল্যাণ নেই, ওটা জাহান্নামী মহিলা, জাহান্নামের অধিবাসী। আচ্ছা, প্রতিবেশীকে যদি কষ্ট দিলে এরকম হয়, তো স্বামীকে যদি কষ্ট দেয়, স্বামীরা যদি পিটায়। একজন বলছে হুজুরের কাছে যে আমার স্বামী খালি পিটায়, তাই আমি এমন পিটন দিছি আর হাত তুলে না, এটা কি আমার গুনাহ হয়েছে? বুঝলে, খালি আমার স্বামী গায়ে হাত তুলে, একবার এমন করে পিটাইছি আর সাহস পায় না। তার মানে তুমি জল্লাদ হয়ে গেছে, এখন ওই জল্লাদ হয়ে গেছে। তো এই যে মনে করেন এই হাদিস, একটা হাদিস লক্ষ্য করে দেখেন, সাহিব বিন হাদিস, ফরজ তো পড়েই, তাহাজ্জুদ নামাজে পড়ে, কিন্তু প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেয়, গালি দেয়, মানে খারাপ ভাষা ব্যবহার করে। তো বলেন লা খায়রা ফিহা, কোনো কল্যাণ নেই, ওটা জাহান্নামী মহিলা। আবার আরেক মহিলার কথা বলা হলো যে মহিলা তাহাজ্জুদ পড়ে না, ফরজ নামাজ পড়ে, অল্প সময় যা পারে দান করে, এইটা করে, এর সম্পর্কে কিন্তু কষ্ট দেয় না প্রতিবেশীকে। প্রতিবেশী কষ্ট দেয় না, স্বামীকে দেয় নাকি? স্বামীকে আরও দেয় না। নবী সাহেব বললেন যে হিয়া মিন আহলিল জান্নাহ, এটি জান্নাতি মহিলা। তাহলে ওর ফরজ নামাজ, তাহাজ্জুদ, দান, সদকা, খায়রা সবই রসতা লাগিয়েছে। কেন? এই দুর্ব্যবহার করার কারণে, কষ্ট দিয়ে কথা বলার কারণে। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। বিশেষ করে শেষের হাদিসটা, মা বোনদের হাদিস যদি এসে থাকেন, তাহলে হয়তো শুনে উপদেশ গ্রহণ করতে পারেন। আর মিডিয়াতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে ইসলাহ করে নেওয়ার তৌফিক দান করুন, আমাদের তার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করার তৌফিক দান করুন, আমিন। আর রমাদান শেষে শাওয়ালের রোজা তো আসবেই, সেটা তো বলাই হয়েছে ইশারা ইঙ্গিতে। জি, রমজানের প্রোগ্রাম আছে ইনশাল্লাহ। এই জন্য দেখলেন যে রমজানের বিষয়ে আমরা বেশি কিছুই বলিনি, বলা যেতে পারে। ইনশাআল্লাহ রমজানের প্রোগ্রামে আলোচনা হবে, যদি আল্লাহ হায়াতে বারাকা দেন। আর যদি এর আগে উঠায় নেন তো করার কিছু নাই, আমরা যেতে রাজি আছি। মৃত্যুকে ভয় দেখে লাভ নেই। কিছু কিছু লোক মৃত্যু এখানে ভয় করে না। ভয় কেন করবে? মুসলমান তো ভয় করার কথা না। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাক্ষাৎ যে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসে। কিছু কিছু বক্তা এমনভাবে ভয় দেখায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভয় পাবে মানুষ না। আল্লাহ তো আমাদের বন্ধু, আপনি মৃত্যুকে কেন ভয় করবেন? মৃত্যুর এত ভয় দেখানোর কি আছে? হ্যাঁ, মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে যেন ভালো মরণটা হয়। কোনো কোনো ব্যাখ্যাকার এভাবে বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই মহিলার হাত কেটে দিয়েছিল, টেরও পায়নি, কিন্তু কেটেছে তো আসলে অনুভূতি হয়নি। তো যদি মৃত্যু একটা শাস্তিও আসে, এমনও হতে পারে যে আপনাকে যখন আপনার শতমলের কারণে শুভ সংবাদ দেওয়া হবে জান্নাতের, আর ফেরেশতা আসবে রিসিপশন করার জন্য, একেবারে কান্না ওজুহাম, তাদের চেহারা যেন সূর্যের মতো ঝলকাবে। এত সুন্দর সুন্দর ফেরেশতাদেরকে দেখবে, যতদূর চক্ষু ততদূর নিয়ে এসে দেখবে তাদেরকে। আরও সুসংবাদ দেওয়া হয়েছে যে আসো, তখন নাফসটা অতি সহজে বেরিয়ে আসবে, অতি সহজে বেরিয়ে আসবে। বের হতে যে কষ্ট লাগবে, এটা কষ্টটা সে টের পাবে না। এতগুলো শুভ সংবাদ এমনও হতে পারে। কাজে মৃত্যুকে ভয় পাবেন না, কিন্তু মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য দোয়া করতে হবে। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আমি আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেখ হাজি হাবিব, জাযাকাল্লাহ।